নমস্কার মেম সাহেব। নমস্কার। কিন্তু তুমি? ওই যে আপনি গার্ডকে বলেছিলেন না আপনার কাজের লোকের দরকার, উনিই আমাকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এটা 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 আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো ভেতরে, এসো ভেতরে, এসো এসো। হ্যাঁ, আমি চা বানানোর জন্য যাচ্ছিলাম, তুমি খাবে? আপনি বসুন না, আমি বানিয়ে আনছি। না না, তুমি বসো, আমি আনছি। আরে তুমি নিচে বসে আছো কেন? সোফাতে এসে বসো। সোফাতে? হ্যাঁ এসো। আমরা সোফাতে বসবো? না না মেম সাহেব, এখানেই ঠিক আছে। আরে সোফাটা তো বসার জন্যই, এসো আরাম করে বসো। আচ্ছা, চল, চল। এই নাও বাবু, তুমি একটা বিস্কুট খাও। এই নাও, তুমি চা খাও। হ্যাঁ, কিন্তু আরে কি হলো, নিচ্ছ না কেন চাটা? আমি তো তোমার জন্য নিয়ে এসেছি, নাও চাটা ধরো। আমি এই কাপে চা খাবো? হ্যাঁ খাবে, কি হয়েছে? না না ম্যাডাম, আসলে আমি আগে যে বাড়িতে কাজ করতাম ওনাদের বাড়িতে আমাকে গ্লাসে চা দিত, ওনাদের কাপে আমাকে চা দিত না। কখনো কখনো বলতো বাড়ি থেকে কিছু নিয়ে আসতে, ওনারা আসলে পছন্দ করতেন না আমি ওনাদের কাপে চা খাই, তাই। কিন্তু তুমি ওনাদের কাপে চা খেলে কি প্রবলেম? আমরা তো গরিব মানুষ, আমরা ঝুবড়িতে থাকি, নোংরা মাটির ঘর আমাদের, লোকের বাড়িতে কাজ করি, কাপে চা খেলে কাপটা নোংরা হয়ে যেত। একবার তো ওনাদের কাপে চা খেয়েছিলাম, কাপটাই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আপনি যদি বলেন তো আমি গ্লাসে চা খেয়ে নেব, কিন্তু দয়া করে এই দামি কাপটা ফেলে দেবেন না। আরে আমার এখানে এরকম কোনো ব্যাপার নেই, তুমি নিশ্চিন্তে এই কাপে চা খাও। আচ্ছা মেম সাহেব। আচ্ছা এবার তুমি এটা বলো, তুমি কত নেবে? আপনি যা দেবেন আমি তাই নেব। আরে তা হয়? আচ্ছা আমি তোমাকে 1000 টাকা দেব, তুমি আমার সব কাজ করে দেবে? হ্যাঁ মেম সাহেব, ওই 1000 টাকাতেই আমি আপনার সব কাজ খুশি মনে করে দেব। আসলে কি বলুন তো, কেউ আমাকে এই প্রথম এত সম্মান দিল, সোফাতে বসতে দিল, চা খাওয়ালো, ভালোবেসে এত কথা বললো, তাই তাই ওই টাকাতেই আমি আপনার সব কাজ করে দেব, কোনো অসুবিধা হবে না আমার। আচ্ছা একটা কথা বলো তো, ও স্কুলে যায় না, ও তোমার সাথে এসেছে? না মেম সাহেব, ও স্কুলে যায় না। আসলে কি বলুন তো, ওর বাবার না খুব শরীর খারাপ, কোনো কাজ করতে পারে না, বাড়িতে কাজ করার মতো মানুষ বলতে শুধু আমি একাই ইনকাম করি, তাতে আমি, ও, ওর বাবা, দাদু, ঠাম্মা সবার খাওয়া খরচ, সংসারের এত খরচ, তার উপর ওর বাবার কত ওষুধের খরচ, এই সব মিলিয়ে আমার একার পক্ষে চালানো সম্ভব হয়ে ওঠে না। তারপর ওকে কি করে পড়াবো বলুন? আমার তো খুব ইচ্ছে হয় ওকে লেখাপড়া করানোর, কিন্তু কোনো উপায় নেই মেম সাহেব। আচ্ছা আচ্ছা তুমি অত চিন্তা করো না, আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো, আর ওর পড়ার সব খরচ আমি দেবো, আর তোমার মাইনে 4000 টাকা দেবো, হবে তো? না না মেম সাহেব, অত টাকা না না, আপনি আপনি যে আমার মেয়েকে পড়াবেন তাতেই তো অনেক,
অত টাকার দরকার নেই, আর কিচ্ছু লাগবে না, আমি এতেই খুশি। আর না না, তোমার সংসারেও তো খরচ আছে, ওই মাইনেটা তোমাকে নিতেই হবে। আর কালকে থেকেই কাজ শুরু করো। আচ্ছা মেম সাহেব, আমি জানি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব। আমি এতদিন জানতাম বড় লোকেরা খুব অহংকারী হয়, গরিবদেরকে সম্মান করতে জানে না, কিন্তু আজকে আপনি আমার সব ভুল ধারণা ভেঙে দিলেন। যত বড় আপনার ঘর, তার থেকেও বড় আপনার মন। ভগবান আপনার সব সময় খুব ভালো করবে। আরে না না, ওটা কোনো ব্যাপারই নয়। আমিও আমার সন্তানদের শিখিয়েছি ভগবান আমাদের এত কিছু দিয়েছে, আর সেটা যদি কারোর কাজেই না লাগাতে পারি, তাহলে তার কি দাম বলো? আমি তো তবু টাকাগুলো তোমার কাজে লাগাতে পারলাম, তাই না? কালকে ঠিক টাইমে কাজে চলে এসো, কেমন? হ্যাঁ মেম সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমি কাল ঠিক সময়ে আপনার কাজে চলে আসব। চলো, কাল থেকে তুমি স্কুলে যাবে। মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য। আপনার কাছে যেটা সামান্য টাকা, হয়তো দেখবেন সেই টাকাটা কাউকে বেঁচে থাকতে সাহায্য করবে, হয়তো তার জীবনটাই বদলে দেবে। তাই নিজের সাধ্য মতো কোনো অসহায় গরিব মানুষকে আপনার একটু একটু দিয়ে অন্তত সাহায্য করুন। মনে রাখবেন, কারোর কাছে যেটা সামান্য টাকা, আবার কারোর কাছে সে টাকার অনেক মূল্য।